চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ঈদ, সবাইকে জানাই ঈদ মুবারক। আর তার সঙ্গে কিন্তু আজকে আমাদের বাড়ির মেলার সেকেন্ড দিন। তো কালকের থেকে কিন্তু আমাদের বাড়ির মেলা স্টার্ট হয়েছে, 5 দিন মেলা হবে। তো আজকে আমি এরকমভাবে রেডি হয়েছি, এই জামাটা পরেছি, এর সাথে এই প্যান্টটা। তো এর সাথে একটা অন্যও আছে, নেবো, রেডি এখনো হয়নি। আমাদের বাড়ির মেলা হচ্ছে, তো আজকে তার সেকেন্ড দিন বললামই। তো আজকে এখন মা মনসার পুজো দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমার 3-4টে বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে। সবার বাড়ি আমি যেতে পারবো না, সরি। তার জন্য আমি একজনেরই বাড়িতে যাবো, সেটা হচ্ছে রাইমা। তো সেটা আমি এসে রেডি হচ্ছি। তো চলো পুজোটা দিয়ে আসি। আর এখানে আমি বাড়ির ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলে এলাম মায়ের কাছে, আর মাকে আজকে অপরূপ সুন্দর লাগছিল। এটা হলো আমাদের মা মনসা, কি সুন্দর দেখতে, দেখো মুখটা কি মিষ্টি। তারপর আমি মায়ের সাথে একটু ফটোও তুলে নিলাম। তারপর চলে এলাম আমি আমাদের মন্দিরে। মন্দিরটাকে আজকে অপরূপ সুন্দর সাজিয়েছিল। তারপর এখানে আমাদের মা শীতলাকে সাজানো হচ্ছিল সোনার গয়না, রূপোর মুকুট দিয়ে। তারপর আমি নিজেও একটু রেডি হয়ে নিলাম। সো দিস ইজ ফর ফাইনাল লুক ফর ঈদ। যেহেতু রাত্রে কালী পুজো আছে, তাই মা এখানে মালা গাঁথছিল মহাদেবের জন্য। আর তারপর আমি বেরিয়ে গেছিলাম রায়মানদের বাড়িতে। আজকে আমি, সুমনা, অনুষা তিনজনেই যাব। তো সুমনা অনুষার সাথে দেখা হয়ে গেছিলো। তারপর আমরা চললাম রায়মানদের বাড়িতে। এই যে এর বাড়িতে এসেছি, বছর আসছি আমি, চলে 3-4 বছর আসছি। বল কেমন লাগছে? হেভি লাগছে আমার, সাজুগুজি করিনি ভাই, করবি। আর এগুলো নতুন বন্ধু। তারপর এত কিছু আমাদেরকে খেতে দিয়েছিল, ছিল লুচি, মাংস, সিমুই আর লাচ্চা। খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে আমাদের খাবার। এত কিছু খাওয়ার পর খেয়ে নিলাম ফের মিষ্টি। তারপর তো আমার এত কিছু খাওয়ার পর পুরো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। একটু রেস্ট নিয়ে আমি আবার সুন্দর করে সেজে গুজে নিলাম। তো আমরা এখন এসছি ছাদে ফটো তুলতে। এই যে ব্যস্ত ফটো তুলতে, রিল করতে, ফটো তুলতে খুব ব্যস্ত। আর রাইমাদের বাড়িতে এসে, রাইমা কিছু বল। সবাইকে এভরিওয়ান ঈদ মুবারক। আর মেহেন্দিটা কেমন হয়েছে দেখে নাও। আর ওকে খুব সুন্দর লাগছে আজকে। এই যে ওটা ওর আউটফিট, এটা আমার আউটফিট, এটা আমার, এটা আমি দুটো ফোনে হাতে দাঁড়িয়ে আছি। ও বড় লোক। আমরা এখন একটু ফটো তুলছি, তারপর আমরা বাড়ি চলে যাবো। দেখা হয়, দেখাচ্ছি তো। ওকে সব থেকে সুন্দর লাগে, সব জায়গাতে, সব জায়গাতে ওকে সবচেয়ে সুন্দর লাগে। চুপ কর। 3 স্টার্ট। এর হাতও এ ধরবে, ওর হাতও এই ধরবে, ঠিক আছে। চলে যাচ্ছি বাড়িতে। এরা সব যাচ্ছে বাগানের মধ্যে দিয়ে, নিয়ে যাচ্ছে এই মেয়েটা। কই রে সেই মেয়েটা? এই যে। তো আবার পরের বছর আসবো। এরা সব বাড়ি চলে যাচ্ছে। তারপর চলে এলাম বাড়িতে। আসার পর এখান থেকে আমি প্রসাদটা নিয়ে নিয়েছিলাম, আর মায়ের মুখ পুরো ফুলে ঢেকে গেছে। আর আমি একটু ফটো তুলে নিলাম মায়ের সাথে আবারও। তারপর চলে এলাম আমি আমাদের মন্দিরে। এখানে খুব সুন্দর করে মা শীতলা, বাবা পঞ্চানন্দ আর বাবা মহাদেবের পুজো চলছিল। অপরূপ সুন্দর লাগছিল সবাইকেই। আর এদিকে চলছিল মা শীতলার গান, মানে মায়ের শীতলার কাহিনীটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। আর তারপর আমি চলে গেছিলাম বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ সারা রাত জাগবো। তো আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম এসে। তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম। তো সকালে যেহেতু সবুজ পরেছিলাম ঈদের জন্য, তো এখন যেহেতু কালী পুজো, তাই আমি একটু রেডের ওপরে গেছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। এদিকে চলছিল আলুর দমের প্রস্তুতি। আর এই যে আমাদের মেলার গেট। আমি রেডি হয়ে বের হয়ে গেছিলাম। আর এই যে আমাদের মন্দির। তারপর আমরা চলে গেছিলাম আর একটা নেমন্তন্ন বাড়িতে। আমি, কাকিমা, মা, ছোট গেছিলাম হচ্ছে কি এই যে এই পুচকেটার বাড়িতে। আমি তোদের বাড়িতে এসেছি, তো ভালো লাগছে? তোর কেমন লাগছে বল? ভালো লাগছে। আর তোদের বাড়িতে তো লাইটিং দিয়েছে কেন? খেলা করবি বলে? চল তোদের বাড়িতে নিয়ে চল আমাকে। এটা কে হয়? এটা কে? দাদা।
এখানে গিয়েও আমরা আবারও যথারীতি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এখানে আবার অন্যরকম কিছু খেয়েছিলাম। এখানে এটাকে কি বলে আমি ঠিক জানি না, বাট এটা অন্যরকম টেস্ট ছিল, খেতে খুবই ভালো লেগেছে আমার তো খেতে সব কিছুই খুব ভালো লাগে। চলে এসেছি আমি। এখানে আমরা এবার ঠাকুর আনতে যাব, মা কালীকে আমরা আনতে যাব। এখানে সবাই রেডি মা কালীকে আনতে যাওয়ার জন্য। এখানে আমরা সবাই খুব মজা করে করে মাকে আনতে গেছিলাম। আর এই যে চলে এসেছি মাকে আনতে, ওই যে মা কালী। সবাই এখানে খুব নাচানাচি করে মাকে আনতে যাই আমরা প্রত্যেক বছর, আর খুবই মজা হয়। এবছরও তাই হয়েছে। ঠাকুর নিয়ে আমরা চলে এসেছিলাম। তারপর ঠাকুরের আসনে বসানো হলো। আর এইদিকে দিচ্ছিল খিচুড়ি ভোগ, প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, মা কাকিমা অনেকগুলো খিচুড়ি নিয়েছিল, ওদের থেকে আমি একটু টেস্ট করেছিলাম, অপরূপ টেস্ট হয়েছিল। আর এখানে মাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল, আর এদিকে প্রসাদ নেওয়া হচ্ছিল। তারপর আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম খিচুড়ি আর আলুর দম দিয়ে। আর এইদিকে স্টার্ট হয়ে গেছিলো প্রোগ্রাম। তারপরে চলে গেছিলাম একটু মেলার দিকে। মেলাতে আজকে সেরকম একটা খুব ভিড় নেই, তবে লাস্ট দিনে খুবই ভিড় হয়। আর তারপরে আমি আমার দায়িত্বে বসে গেছিলাম। প্রত্যেক বছর আমার দায়িত্ব থাকে এই যে 108টা প্রদীপ জ্বালানো হয় না, তো সেই প্রদীপে পোলতে করা, তো সেই দায়িত্বটা আমার থাকে। তো আমি বসে গেছিলাম আমার কাজের জন্য। এই যে সব রেডি করে বসে পড়েছি। মেলার শুধু কালী পুজোর দিনটাই আমি শেয়ার করছি, বিকজ তার একটা বিশেষ কারণ আছে, তো সেই ব্লগও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তারপর এখানে আমি মজা করতে করতে গল্প করতে করতে আমি আমার কাজ করছিলাম। আর এদিকে তো হচ্ছিলো প্রোগ্রাম, তবে আমি প্রোগ্রামের দিকে একদমই ছিলাম না। তারপর রাত 3টে নাগাদ শুরু হলো গন্ডি। এখানে সব যাদের মানত ছিল তারা গন্ডি দিচ্ছিল, আর এদিকে তো সবাই নাচানাচি করছিল, আর ওদিকে হচ্ছিলো প্রোগ্রাম। তারপর শুরু হলো ধুনুচি পোড়ানো। মায়ের পুজোর যজ্ঞ শুরু হয়ে গেছিল। তারপর সেই 128টা প্রদীপ জ্বালানো হলো। আমার তো পুজোর কাজ দেখতে ভীষণই ভালো লাগে, তাই আমি সারা রাত জেগে এইখানেই চুপ করে বসেছিলাম। তারপর ঠাকুরমশাই হোমের টিপ পরিয়ে দিলেন, আর এদিকে চলছিল বাতাসা লুট। তারপর 4:30 নাগাদ পুজো কমপ্লিট হলো। তারপর ঠাকুরমশাই শান্তির জল ছিটিয়ে দিলেন। আমি পেয়ে গেছিলাম মায়ের পায়ের পদ্ম ফুলটা। আর এদিকে মায়ের বিদায়ের সময় হয়ে এসেছে, মাকে বরণ করে নেওয়া হচ্ছিল। তারপর আমরা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের নিরঞ্জনের পথে। যেহেতু সূর্য ওঠার আগে মাকে নিরঞ্জন দিতে হয়, তাই আমরা একটু ভোর ভোর বেরিয়ে পড়লাম। আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আসতে বছর আবার এসো মা, সবটা ভালো হোক, সবাইকে ভালো রেখো। এভাবেই আমার ব্লগটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।